কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা। সকালবেলায় মেন দরজা খুলতেই এত সুন্দর আকাশ থেকে সত্যিই মনটা ভালো হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসে আমরাও বেশ রয়েছি। আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি গোলা রুটি টাইপের আর কি, একটু ঘি ব্রাশ করে দেবো তার জন্য। আর এই তাওয়াটা এত ভালো, এত সুন্দর ধোসা বলো গোলা রুটি বলো এত ভালো ওঠে। আর ওই আটার সাথে না একটুখানি আমি সুজিও দিয়েছিলাম যাতে একটুখানি ক্রিসপি টাইপের হয়। আর এতে কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিইনি, ডিমও দিইনি, শুধুমাত্র এমনি জলে গুঁড়ে একটু লবণ আর একটু মিষ্টি চিনি এই দিয়েছিলাম আর কি। তো ওটা দিয়ে বানাচ্ছি, এত ভালো হচ্ছিল, দেখে বুঝতেই পারবে তোমরা যখন দেখতে পাবে। আজকে ব্রেকফাস্টে ওই হবে আর কি ধোসা, গোলা রুটি, আর হবে একটুখানি 5 রকম সবজি দিয়ে একটা সাম্বারের মতোই আর কি বানিয়েছিলাম, তো ওটা আর কি। তো আর একদিন ক্ষীর বানিয়ে রেখেছিলাম, ওই চাঁচি যেটাকে বলে আর কি। তো সেই চাঁচি এইদিকে দেখো তরকারিটাকে আর কি হচ্ছে আর কি, মোটামুটি হয়ে এসছে আর কি, আর পুরো গলে গেছে। আর এইদিকে দেখো গোলা রুটি আর যেটা চাঁচি বলেছিলাম চাঁচি, আর একটুখানি তরকারি মাকে দিয়ে দিয়েছি। বাবু ওইদিকে খেলা করছে, কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাবু তো গেছে এখন স্কুলে, তো সেই ফাঁকে চলে এসেছি একটু ক্যান্টিনে কেনাকাটা করতে। বাবুর শরীরটা সকাল থেকে বেশ খারাপই, কটা দিন ধরে খারাপই রয়েছে আর কি। ডাক্তার দেখিয়েছি, ওষুধও চলছে, তা এত পরিমাণে কাশি, ঠান্ডা লেগেছে, আবার জ্বরও রয়েছে। তার সত্ত্বেও স্কুল পাঠিয়েছি, কারণ বাড়িতে থেকেও বদমাইশি করছে। তো আমার মনে হলো যে স্কুলটা কামাই না করাই ভালো, কারণ শনিবার রবিবার তো এমনিতেই ছুটি থাকবে, 2 দিন রেস্ট পেয়ে যাবে। আর ম্যামকেও বলে এসেছি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই যেন ফোন করে দেবেন, আমি নিয়ে চলে আসবো। তো আমার মনে হয় 5টা ছেলের সাথে আর কি মেশামেশি করলে হয়তো ওর মনটা ভালো থাকবে। বাড়িতে বসে থাকলে একটু অন্তত বেশি আর কি ও বিরক্ত বোধ করতো, বিরক্ত হতো, আমরাও বিরক্ত হয়ে যেতাম। তো আশা করি ও ভালোই থাকবে। এমনি তো আমি মাঝে মাঝে ম্যামকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছি কেমন আছে, তো এখনও অবধি তো ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। চলো দেখি কি কেনাকাটা যায়। মায়ের সাথে এসে দেখছি মহা সমস্যায় পড়েছি, প্রচুর পরিমাণে টাইম লাগবে। এখনও কিন্তু দুপুরে রান্নাবান্না কোনো কিছু হয়নি, দুপুরে রান্নাবান্না করতে প্রচুর পরিমাণে টাইম লাগবে। তো এইদিকে দেখো বডি লোশন সব কিছু আর কি রয়েছে, অনেক কিছু এসছে দেখছি স্টকে মাল আর কি। তো সব কিছু তো নেওয়া সম্ভব নয়, যেগুলো দরকার সেগুলোই আর কি নিতে হবে। আর ক্যামেরাটা আমার এরকম করে রাখার কারণও আর কি আমার খুব লজ্জা লাগে, বুঝলে, যে সবারই সামনে ক্যামেরা করতে কি ভাববে না ভাববে তার জন্য আর কি। তো ক্যামেরাটা হাতে ওইরকম করেই রেখে দিই, যাতে কারো খারাপ না লাগে। আর মুখের সামনে সত্যি কথা বলতে ক্যামেরা করতে একদম ভালো লাগে না। তো পারফিউম দেখছিলাম যে কোনটা ভালো, ভাইকে কোনটা দেওয়া যেতে পারে। তো মা বললো যে না, নেওয়ার প্রয়োজন নেই এখন অবধি। আর আমার যেটা আমি পছন্দ করবো সেটা আবার ওর পছন্দ হয় না। তো তাই ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। আর যে সমস্ত জিনিস আমাদের দরকার ছিল মোটামুটি পেয়ে গেছি, 2-1টা জিনিস আমার খোঁজাখুঁজি চলছে, সেগুলো দেখা যাক পাই কি না পাই। সব জিনিস তো একদিনের মধ্যে পাওয়া সম্ভব নয়, কারণ সব সময় স্টকে সব জিনিস থাকে না, খুব তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায়। আর এই ঘরের কাছে যেহেতু আমার কোয়ার্টারের কাছে ক্যান্টিন, তো তাই আর কি অনেকটা সময় ধরে আর কি থাকা যায়। আর বাবু যেহেতু স্কুলে আছে তো বাবুকে নিয়ে তো আর চিন্তা নেই, কিন্তু একটা চিন্তা তো আছে যে বাড়ি গিয়ে আমাকে রান্নাবান্না করতে হবে। এখন কোনো কিচ্ছু আমি রান্নাবান্না করিনি, রান্নাবান্না সবই আর কি বাকি আছে আর কি, কাটা কুটি যাই না বলো না কেন সব কিছুই বাকি আছে। তো দেখো সাবান শ্যাম্পু দেখছি প্রচুর পরিমাণে এসছে, আর মোটামুটি আর কি আমাদের নেওয়া কমপ্লিটও হয়ে গেছে। দেখো বিল করার জন্য চলে এসেছি বিলিং কাউন্টারের সামনে, আর এইদিকে মোটামুটি কিনে বাইরে দাঁড়িয়ে আছি যে মালগুলো আর কি ভরতে হবে ব্যাগে। তো ভরে কি অবস্থা দেখেছো, ছোটো পাড়া ব্যাগ নিয়ে এসেছি, এতে আর কি ব্যাগ মালপত্র আটছে না বলে হাতেও আর কি নিয়ে আর কি যাচ্ছি। তো রোদ্দুরটা বেশ আজকে ভালোই আছে। এই দেখো কত কিছু কেনাকাটা করেছি, যা হাতের গোড়ায় পেয়েছি সব কিছুই মোটামুটি নিয়ে চলে এসেছি। তারপরে আবার যাচ্ছিলাম একটু স্কুলে দরকার ছিল না, বাবুকে আনতে না, একটা দরকারি কাজেই আর কি আমি যাচ্ছি। এখনও কিন্তু দুপুরে রান্নাবান্না কিচ্ছু হয়নি। আর আকাশটা দেখো আজকে না একদম কটকটে রোদ, কোনো দিন রোদ হচ্ছে কোনো দিন বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা এখন বড্ড পরিমাণে বাজে, তার জন্য
প্রত্যেকের শরীরটা খারাপ, আমারও গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। এইদিকে দেখো চলে এসেছি বাড়ি, আয়োজন করে দিয়েছি রান্নাবান্নার। আবার দেখো মেঘ শুরু হয়ে গেছে, দেখেছো? এইদিকে ক্যাপসিকাম গাজর সব কাটছি, এইদিকে মাংসের পকোড়াটা ভাজি, আজকে চিলি চিকেন করব, আর ভেবেছি একটুখানি ফ্রাইড রাইস করব। তো এইদিকে চালটা সিদ্ধ করতে দিয়েছি, দুধও এখনও কিন্তু মানে গরম করা হয়নি। এইদিকে দেখো চিলি চিকেন একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কালারটা তো বেশ ভালোই এসছে, একটুখানি টেস্ট করেও ছিলাম, বেশ ভালো খেতে হয়েছে। আর ফ্রাইড রাইস করবো, অন্য কিছু করব না, কারণ এটার সাথে মনে হয় এটাই ভালো লাগে আর কি। তো এই মাত্র আর কি এখন নাড়াঘাটা করছি বলে এরকম একটু লাগছে, যখন নাড়াঘাটাটা কটা বন্ধ করতে একদম ঝুরঝুরে হয়ে যাবে, কারণ অনেকটা পরিমাণে শক্ত রেখে ভাতটা করেছিলাম। এদিকে দেখো দুধটাও গরম করে রেখেছি, চিলি চিকেনও একদম মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে দুপুরের খাবারটা একদম জমজমাট। কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব করো।